কীটনাশক এমনভাবে ব্যবহার করা হয় যে একটা পর্যায়ে গিয়ে লিচু আর তাপ সহ্য করতে পারে না। এর অনেক, এবার বাংলাদেশে মনে হয় এত লিচু কোনদিন হয় না, কিন্তু শেষের দিকে গিয়ে লিচুটা নষ্ট হয়ে যায়। যে লিচু হওয়ার কথা হয়তো 15 লক্ষ হবে, প্রথম দিকে যারা লিচুটা গাছ থেকে ভাঙতে পেরেছে সেখানে হয়তো 20-25 লাখ, কিন্তু পরবর্তী সময় কয়েকদিন পরে দেখা গেল হয়তো 15 লক্ষ আইডিয়া তার ছিল, হয়তো শেষ পর্যন্ত 3-4-5 লাখের বেশি পায়, তারা লিচু ধরে নষ্ট হয়ে গেছে। এটা আমরা বলেছিলাম যদি আমাদের সেখানে যেমন আলুর জন্য যেমন কোল্ড স্টোরেজ ব্যবস্থা আছে, লিচুর জন্য যদি তেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ করে করা যায়, অথবা লিচুর থেকে যদি অন্য কিছু জুস বা আরো কিছু যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের এসব থেকে কৃষক বাদ হয়ে আমরা সেটা মন্ত্রীকে উত্থাপন করেছিলাম। তাই আজকে আমাদের যে বিষয় ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক, ভারত আমাদেরকে কি দেয় বলেন? আমরা ভারতের বৃত্ত যে পেঁয়াজ সেগুলি আমরা আমদানি করি, ভারতের উদ্বৃত্ত যে মশলা সেগুলি আমরা ভারত থেকে ইম্পোর্ট করি, ভারতের উদ্বৃত্ত কাপড় সেটা আমরা ইম্পোর্ট করি, আমাদের কাছ থেকে ভারত করি। আমাদের কাছ থেকে ভারত তেমন কিছুই না, এর বাণিজ্যের বিরাট একটা ঘাটতি রয়েছে। তাই ভারত যদি আমাদেরকে ভালোবাসত, তাহলে ভারতের কিছু কিছু আমাদের দেশের কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আমাদের এখানে আমদানি যেতে পারে। আমাদের এখানে গার্মেন্টসের যে আপনার যে কাঠপিস সেগুলি কিন্তু ভারতে আমাদের এখান থেকে যায়, ওরা ওখান থেকে সেগুলি দিয়ে আবার সুতা বানিয়ে আবার আমাদের কাছে সেগুলি বিক্রি করে কাপড় হিসাবে। আমাদের তো ভারত কিছু দেয়, ভারতে আমাদের কোনো লোককে বসবাস করে, আমাদের সেখান থেকে রেমিটেন্স আসে না, 1 টাকা রেমিটেন্স আসে না। অথচ ভারত সারা পৃথিবীতে যতগুলো দেশ থেকে তারা রেমিটেন্স পায় বা তাদের রেমিটেন্স আসে, বাংলাদেশ সেকেন্ড হয় বা থার্ড হয়। ভারতের প্রচুর মানুষ, এখনো লক্ষ্য বলতে হবে কত লক্ষ আছে, যদি বলেছেন 25-26 লক্ষ, সেটা এখনো হয়তো প্রমাণিত না বা তার লিখ প্রমাণ নেই তার। কিন্তু আমাদের দেশের গার্মেন্ট শিল্পগুলিতে ভারতের প্রচুর মানুষ কাজ করে এবং তাদের বেতন অনেক। আমাদের দেশের একজন যদি বেতন পায় 1 লাখ, ভারতে তাদেরকে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা, 5 লাখ টাকা বেতন দিতে হয়।